মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ মা বলো। তুই কি রে বুম্বা, ছোট ভাই এত করে নিজের বিয়েতে আসতে বললা, তুই আসবি না? তোর বাবা যেমন সারাটা জীবন ধরে আমাকে জ্বালিয়ে খেয়েছে, নিজের মর্জি মাফিক চলেছে, একটা কথা আমার শোনে, ছেলেও আমার কোনো কথা শুনছে। এই বাড়িতে আমার মূল্য কারুর কাছে। তুমি ভালো করে জানো আমি তোমার কথা ফেলতে পারি না, তাই ইচ্ছে করে সব কথা বলছো। তুমি আর অর্ঘ্য মিলে এই প্ল্যানটা করেছো না, আমি বিয়েতে আসা বয়কট করেছো বলে? বলো। তোর মাসি আমাদের ভরসায় ছেলের বিয়ে দিতে এসেছে, তুই না এলে কত দুঃখ পাবে বলতো। আমার মা থাকা বাবা, লক্ষ্মী সোনা ছেলে, আয়। মা আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি যদি না আসো আমি কিন্তু খুব কষ্ট পাবো, বলে রাখলাম। মা হ্যালো, ও দেখো মাও ফোনটা রেখে দিল। মা এমন ভাবে বলে না, কোনো মানে হয়? কি করি এবার? আমার একমাত্র শালীর ছেলের বিয়ে, হ্যাঁ, সব দায়িত্ব আমাকে দিয়েছে, পুরো বিষয়টা আমাকে বুঝে নিতে হবে, যা যা হচ্ছে আমাকে বলতে হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি না, না মানবিকতা বলে কিছু নেই। ছেলেটার দিকে তাকাও, এই এদিকে আয়। হ্যাঁ এই যে এই যে এই যে আয় বাবা, আয় আয় আয়। ছেলেটা সেই দধিমঙ্গলের সময় খেয়েছে, হ্যাঁ সেই কখন, তারপরে বিয়ে সারার পরে খাবে। অবস্থাটা দেখো, মুখটা শুকিয়ে গেছে। হ্যাঁ এর কথা কেউ ভাবছো না তোমরা? হ্যাঁ সবচেয়ে বড় কথা, আমি বরকটটা আমার গায়ে কেউ হলুদ দিচ্ছে না। তুমি হলুদ মাখবে? দাঁড়াও দাঁড়াও, এই হলুদের মাখতে দাও 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 দাও। বরকটটা চারটের মধ্যে যেন চলে আসে। জেঠু, আরে ও জেঠু ফোনটা রাখুন না। হ্যাঁ পরে কথা বলছি, হ্যাঁ মাথায় রাখবেন। হ্যাঁ বল। বলছি বরযাত্রীর জন্য যে 5টা এসি গাড়ি বলা হয়েছিল সেগুলো এসে গেছে। ওই যে এসি গাড়ি মানে? এই এসি গাড়ি কে বলেছে? হ্যাঁ এইভাবে টাকার সাধ্য কিন্তু আমি মেনে নেবো না, বলে দিচ্ছি। কে বলেছে এসি গাড়ি? কে কে কে? হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, যেই খরচার কথা উঠলো আমি রে করি। আরে খরচা, তুমি একটুখানি ঠান্ডা মাথায় একটা জিনিস বোঝার চেষ্টা করো দাদা। হ্যাঁ আমি বলছি, দেখো এই এতগুলো লোক আমরা, হ্যাঁ এত দূরের রাস্তায় যাবো, তাহলে আমরা কিসে করে যাবো তুমি বলো? আমরা কোথায় যাবো? আমরা আরামবাগ। হাওড়া থেকে আরামবাগ, এইটুকুনি পর। হাওড়া থেকে আরামবাগ ডেলি বাস নেই, যায় না? সেই ডেলি বাসে গাঁদা ফুল চড়িয়ে আমরা সবাই মিলে সুন্দর করে বরযাত্রী হিসেবে চলে যেতে পারতাম। বাসে গাঁদা ফুল চড়িয়ে? আরে কি অবস্থা, সবাই তো যায়, এটা কি খরচাটার কথা ভাবো। জামাই বাবু, ও জামাই বাবু, আপনি টাকা পয়সা নিয়ে এত ভাববেন না প্লিজ। দায়িত্বটা কাকে দিয়েছো? আমাকে দিয়েছো তো। এইভাবে টাকার অপচয় হবে সেটা আমি মেনে নিতে পারবো না। ভাবা যাচ্ছে 5-5টা এসি গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছে, কত টাকা খরচ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই কথাগুলো বলে আর লোক হাসিও না। এই বিয়ের খরচাটা তুমি করছো না, অর্ঘ্য নিজের বিয়ের খরচা নিজে করছে। অর্ঘ্যর টাকা টাকা, আমার টাকাও টাকা, টাকাটা মাটি হয়ে যায় না। এসি গাড়ি যদি তুমি ক্যান্সেল করো না, তাহলে দেখো কি হবে। আমি 5টা এসি গাড়ি কিনবো, 5টা। আর বুম্বাকে বলে সেটা এখনই বলবো, তা নাহলে আমার নামও ভবানী মল্লিক। হ্যাঁ মায়ের পাল্লায় পড়ে আজ কি কি করতে হবে ভালো লাগে না। দিদিমা, মিনু মাসি, তুই নাকি সংবর্ধনা পেয়েছিস শুনলাম। হ্যাঁ মিনু মাসি, অনেক কিছু পেয়েছি, তুমি দেখবে। চলো না, এসো এসো এসো, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে জানো, তোমাকে সব দেখাবো আজকে। বসো, দেখো এই কাপটা দিয়েছে আমাকে, আর দেখো এই বর্ব পুতুলটা, এটা ওরা নিজেরা হাতে করে তৈরি করে দিয়েছে জানো। এগুলো সব ওরা দিয়েছে আজকে আমাকে। মিনু, এতটা পথ গরমে রোদ্দুরে এসছো, একটু জল বাতাসে মুখে দাও। দিদি তোমরা ভালো আছো? মানে টুম্পা ভালো আছে? সব ভালো। দিদি
এইটা তোমার জন্য বানিয়েছিলাম। ও মা, কি সুন্দর ব্লাউজটা। মা দেখো, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা না খুব মানাবে, তাই না মা? ইস, এরকম মোটা কাপড়ের সস্তা ব্লাউজ আমার পরে নাকি? একবার জোরে দিলে তো রং চলে যাবে। এই টুম্পা, এই আবার কি কথা? ও মা, দেখেছো কাল আমার পরীক্ষা, আর আজ আমার দিদি কেমন বকাবকি করছে। বকলাম কোথায়? এভাবে বলে কেউ কারো মনে কষ্ট দেয়? সেটাই তো বললাম তোকে। মিনু মাসি, তুমি দেখি দেখি তুমি আমার জন্য কি এনেছো। ওই তো দেখো, দেখি কি এনেছো তুমি আমার জন্য। বাজারে নতুন উঠলো তো, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। ওই তো বটি আছে, একটু কেটে দিই। তোমরা তুমি একই কথা বলছো? তুমি এ বাড়িতে অতিথি, তুমি কেন আম কাটতে যাবে? বরং তুমি যদি খাও বলো, আমি তোমাকে কেটে দিচ্ছি। না না দিদি, এটা তো তোমাদের জন্যই এনেছিলাম। তোমরা দুজনে কথা বলো, আমার অনেক কাজ আছে, আমাকে একটু ভেতরে যেতে হবে। টুম্পা, পড়াশোনাটা করতে হবে তো নাকি? ভেতরে চলো চলো। দিদিমা, তুই আম খাবি না? কেটে দিই তোকে। আরে না, দূর, তুমি এসো, বসবে, এসো। দেখো আমি কিভাবে আম খাই। বসো বসো বসো। এ নাও, তুমি একটা ধরো, আমি একটা ধরবো। মিনু মাসি, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। আর টুম্পাটা তো বড্ড ছোট, ওর মুখের আগুন নেই। না রে মা, আমি তোর মায়ের কথায় কিচ্ছু মনে করিনি। আমার যে দিদির কাছে অনেক ঋণ রে মা। জানো মিনু মাসি, আজ আমি 51তম বিয়ে দিতে যাব। ভালো করে সেজে গুজে যাস কিন্তু। ঠিক আছে, আজ আমি আসি রে। হ্যাঁ, মা বাবা আর মিনু মাসির সঙ্গে এরকম পরপর ব্যবহার করে কেন কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।